ওয়াও, এভাবে ফুলের সংগঠনা চমৎকার তো। দাদি, তুমি আমাকে এভাবে সার্ভিস দিবে আমি তো কখনো কল্পনাই করি। না না, এসব আমার কাজ না, যা করছে তুলি, এসব তুলির কাজ। না না দাদি, তুলির কাজ কেন হতে যাবে? এগুলো তো আমি করেছি। আমি বলেছিলাম যে উপর থেকে ফুল ফেলতে। চলো ভিতরে যাবে। আমি না, তুলির কি খবর? আমরা এই যে খাবার টেবিলে বসে আছি, খাবার নিয়ে ও আসছে না কেন? ও খাবে না? দাদিমা, তুলিকে ডাকাটা কি খুব জরুরি? এটা কাজের মেয়েকে নিয়ে এক টেবিলে খাবার খাওয়া বিষয়টা কেমন দেখা যায় না? ও পরে খেয়ে নেবে না। আমার দাদি যা বলবে সেটাই। দাদি যদি বলে এখানে ভিক্ষুক এনে বসে খাওয়াবো, তাহলে সেটাই। আমার একমাত্র দাদি, আমার একমাত্র আপনজন। থ্যাংক ইউ। জি দাদিমা। কি রে, তুই এরকম আজব ড্রেসে আসছিস কেন? নতুন বইয়ের মতো মাথায় ঘোমটা দিয়েছিস কেন? ওই বাসায় পরপুরুষ আসছে তো এই জন্য একটু পর্দা করতেছি। না না, আমি পরে খাইনি মনে একলা, তোমরা খাই না। তো ঠিক আছে, যা। আমি ঠিক করেছি বাংলাদেশি মেয়ের সাথে তোমাকে ওর মতামতটা জানাও আমাকে। কি ভাবছো? না মানে দাদি, হ্যাঁ তুমি একদম ঠিকই বলেছো। আমি এই দেশের মেয়েকে আমি বিয়ে করবো। এই দেশের মেয়েদের চোখে কেমন জানি জাদু আছে, অদ্ভুত মায়ের কাছে। হাই নীল। হাই। একা একা ছাদে কি করছো? তেমন কিছু না। আমিও মাঝে মাঝে ছাদে আসি, কিন্তু আগে একা একা বোরিং ফিল করতাম। আজ যেহেতু তুমি আছো, দুজন মিলে একসাথে আড্ডা দিব। আসলে আমার একটা কাজ আছে তো, একটু পরে আমাকে চলে যেতে হবে। কি কাজ? আমার পুরনো ফ্রেন্ড সার্কেলের সাথে আজকে দেখা করতে চাবো। আমি কি তোমার সাথে যেতে পারি? সরি, যাওয়া যাবে না। দেখা হবে, আড্ডা দিব, মজা করবো। আর তুমি গেলে তো আনিচি ফেল হবে, এই জন্য আর কি। ইটস ওকে, নো প্রবলেম। আচ্ছা তুমি তাহলে থাকো, আমি যাই। উফ, কি হয়েছে? এই দেখো তো আমার চোখে কি যেন গিয়েছে। আমার ফ্রেন্ডরা না বারবার কল করতেছে। তুমি বরং নিচে গিয়ে দেখো তোমার চোখে কি হয়েছে। আমার না তারা আছে। ইস, মেয়েটা আমার হৃদয় কেড়ে আছে। চোখ বন্ধ করলেও তাকে দেখি, চোখ খুললেও তাকে দেখি।